কুতুবে আলম শেখ বরহনিয়া নাহিরে দুনিয়া লুৎফা বাগে ফিরিয়া তুমি আর নিয়াসিবা। কুতুবে আলম শেখ বরহনিয়া নাহিরে দুনিয়া লুৎফা বাগে ফিরিয়া তুমি আর নিয়াসিবা। কুতুবে আলম শেখ বরুণী রহমাতুল্লাহি আলাইহি এই গজলটা যখন আমি গাইতাম, কচুয়া মাদ্রাসার মধ্যে একজন হুজুর ছিল, আমাদের আলী আকবর ওই সময় ক্লাসে পড়ে, নুরুজ্জামান পড়ে, আমরা একসাথে পড়ি। লিয়াকত আলী সাহেব খুব মারতো আমাদেরকে, খুব খরা শাসন করতো। যদি একদিন বন্ধ কইরা গেছি, তখন হুজুর সবাইকে হাত মাইরা রক্তাক্ত করতেন, অনেক শাস্তি দিতেন, কিন্তু আমাকে ডাক দিতেন, খাইরুল বাসার আসো, বাধা করছো কেন? তোমার শাস্তি হলো তুমি কুতুবে আলম এই গজলটা গাও। আমি যখন গজলটা গাইতাম, তোমার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرزها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاء. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ذرة علي কাপনের কাপড় পরবে রে মন, রঙিন কাপড় থাকবে না। কাপনের কাপড় পরবে রে মন, দুনিয়ার কাপড় থাকবে না। ধনী বলো গরিবী বলো, আজরাইল কাউকে ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, আর জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। এই তো আলহামদুলিল্লাহ, মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ, মাঠ ভরে যাবে। যারা আমাদের বাকে
ভালোবাসে মাদের সুসন্তান যারা, বাধ্য সন্তানগুলি ইনশাল্লাহ কেউ থাকবে না, সবাই এসে পড়বে। আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তারা মাঠে চলে আসবে ইনশাল্লাহ, মাঠটা খানা খানা ইনশাল্লাহ ভর হয়ে যাবে। সবাই জোরে বলেন আমিন। আসার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। বিরিনি প্যাকেট বান্দা শেষ, আমার টাইমও শেষ। যৎকান বিরিনির প্যাকেটটার কবর আসবে যে বান্দা শেষ, আমার বয়ান এখনো স্টপ। রাজি আছেন থাকতে? কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন হতে ছোট ছোট 2 কানা আয়াত তেলাওয়াত করেছি। শুধু শেষ অংশটার তাফসীরটা বর্ণনা করব, আর বাকিটির সময় পাবো না। এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে সেই তাফসীরটা পেশ করতে চাই, এতে করে আপনি আমি যেন আল্লাহ তাআলার কাছে হেদায়েত পাইতে পারি। সবাই জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সদর সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান মেহমানগণ, আমার ভাগ্না আলী আকবর সাহেব, আজকের প্রধান অতিথি আমার ভাই মুহসিন চেয়ারম্যান সাহেব, যাকে আপনারা পরিচয় দেওয়ার কিছু না, এখানে সবাই চিনি, ঠিক না? আমাদেরকে দ্বীনি খেদমতে সবাইকে এরকম আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। নারায়ণ তাকবীর। দ্বীন ইসলাম। আমাদের ফিসাব হুজুর আইসা পড়ছে, ফিসাব হুজুর আইসা পড়ছে। একটু পরে দোয়া হবে। আমাদের প্রধান অতিথি গোপালগঞ্জের থেকে আগত। কোথায় থেকে? সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদের সামনে এই হুজুরকে নিয়ে একটা কথা বইলা লাই, মনে পড়ছে। কইলাইতেন নি রে? এক ভাইরাল বক্তা কয় না কুমিল্লার, মনে পড়ছে? কইলাইতেন নি রে? কয়ালাই মনে পড়ছে। হুজুর কইতাছে শেখ মনোহর আলী আউলিয়া, এই যে শেখ মনোহর আলী, উনাকে উনি দেখছে কিভাবে? আমি একদম ছোট, উনার সাথে আমার আব্বার চলাফেরা। আলহামদুলিল্লাহ। এই মনোহর আলী, শেখ মনোহর আলী কেউরও হাসির পাত্র, আবার কেউ কাহারও গুরুত্ব, কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে তার তাকে মাফ করার জন্য, আল্লাহ যেন মনোহর আলী সাহেবকে মাফ করে দেয়, এই উসিল্লা আমরা মাহফিল করছি, ঠিক কিনা? উনার উসিল্লা কবরবাসীদেরকে মাফ করুন, আমরা এই উদ্দেশ্যই তো আমরা কইতারুম উনার জান্নাতে গেছে গা, উনাকে আল্লাহ মাফ করুক। উনার উসিল্লা এই মাহফিলটা হইতেছে কবরবাসীদেরকে মাফ করুক, ঠিক কিনা? কাহার জন্য হাসির প্রাপ্ত আর কাহার জন্য জানের প্রাণ, ঠিক কিনা? এই মিজান সাহ হুজুরের আব্বা আর মনোহর আলী সাহেব একসাথে ওরা বিলে উঠা বসা করছে, বলতেছে খায়রুল বাসা। ওরা আগে থেকে, ওই আগে তো আলেম ছিল, টুটকি কিছুটা এলেম ছিল, জ্ঞানী গুণী ছিল। এরা সাধারণ কোরআন কিতাব জানতো, সাধারণ। এই সাধারণ দিয়া এরা যে আমলটা করত, এই আমলটা এরা অনেক গভীর ছিল, এরা ভালো মানুষ ছিল, সরল জিন্দগি ছিল। আজকে আমাদের বড় বড় আলেমরা পথভ্রষ্ট হয়, ঠিক কিনা? কিন্তু সাধারণ অল্প এলেম দিয়া এরা আল্লাহর ওলি হয়। কথা বলুন ঠিক কিনা? কুতুবে আলম শেখ বরহনিয়া নাহিরে দুনিয়া, লুৎফা বাগে ফিরিয়া তুমি আর নিয়াসিবা। কুতুবে আলম শেখ বরহনিয়া নাহিরে দুনিয়া, লুৎফা বাগে ফিরিয়া তুমি আর নিয়াসিবা। কুতুবে আলম শেখ বরুনি রহমাতুল্লাহি আলাইহি এই গজলটা যখন আমি গাইতাম, কসুয়া মাদ্রাসার মধ্যে একজন হুজুর ছিল, আমাদের আলী আকবর ওই সময় ক্লাসে পড়ে, নুরুজ্জামান পড়ে, আমরা একসাথে পড়ি।
লিয়াকত আলী সাহেব খুব মারতো আমাদেরকে, খুব খরা শাসন করতো। যদি একদিন বন্ধ কইরা গেছি, তখন হুজুর সবাইকে হাত মাইরা রক্তাক্ত করতেন, অনেক শাস্তি দিতেন, কিন্তু আমাকে ডাক দিতেন, খাইরুল বাসার আসো। বাধা করছো কেন? তোমার শাস্তি হলো তুমি কুতুবে আলম এই গজলটা গাও। আমি যখন গজলটা গাইতাম, তোমার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। উনি সারাক্ষণ যতক্ষণ আমি এই গজলটা গাইতাম, ততক্ষণ উনার চোখের পানি জর জর করে ছেড়ে দিতেন। আজকে আমি বুঝতেছি এই গজলটার কত দাম। সেই দিন গজলটা গাইতাম, অর্থ জানতাম না। আজকে গজলটার অর্থ জানি, গজলের আজকে বর্ণনা করি, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে ওয়াজ করি, সেই গজলটার অর্থ বলি। কুতুবে আলম শেখ বরণী আজ নাই রে দুনিয়ায়। কুতুবে আলম কেমন জিনিস একটা বস্তু, একটা ছোট্ট একটা উদাহরণ দিব, ছোট্ট একটা উদাহরণ দিব। আমাদের দেওবন্দের একজন বড় আলেম মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি, এই মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি একদিন হাদিসের দর্শ পড়াইতেছেন, ছাত্রদেরকে দর্শ দিতেছেন। এই ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দর্শের মধ্যে ছাত্রদের ভিতরে একটা পাগল ঢুকে গেছে। নাম কি? কি ঢুকলো? কি ঢুকছে? একজন পাগল ঢুকে গেছে, তার চুল আউলা জাউলা, শরীরের মধ্যে বস্ত্রহীন একজন পাগল। এই পাগল যখন ঢুকে গেল, এই রয়েছে মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি, উনার কুলের মধ্যে আগে আইসা পাগলটা মাথাটা রাইকা ঘুমিয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। ছাত্ররা অবাক। ঘটনাটা কি? ঘটনাটা কি? ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি, ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ এত বড় আলেম, হাদিসের দর্শ দিচ্ছেন। এমন সময় একজন পাগল ঢুকে গেল, পাগলটা ঘুমাইয়া গেল, তার উরুর মধ্যে মাথাটা দিয়া ঘুমাইয়া গেল। কিন্তু আমরা পাগলের দেখলে দূরে দূর করি, দূর দূর করি, দূর দূর করি। ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি গামতাছেন, খুব গামতাছেন, প্রচন্ড গামতাছে, প্রচন্ড গামতাছেন। যতক্ষণ পাগলটা ঘুমাইলেন, ততক্ষণ উনাকে ফেরেশানি ভাব, অনেক ফেরেশানি দেখা যায়, অনেক ফেরেশানি। উনি সারা শরীর ঘাইমা কি জানি একটা ফেরেশানি, একটা যেমন উনি অনেকক্ষণ দৌড়াইয়া যেভাবে ক্লান্ত হয়, এমন উনার মধ্যে এরকম একটা গম্ভীর এবং এতটা কষ্টকর একটা এরকম। তখন উনি 12 মিনিট ঘুমাইলেন। কত মিনিট? এই পাগলটা 12 মিনিট ঘুমাইলেন। পাগলটা বাইরে চলে গেলেন, কোনো কথাবার্তা বললেন না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ বড় একজন আলেম, উনার ঘামা শেষ, উনি একটি শুনিলেন, উনার শরীরটা গামার শেষ, গামা। এই ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি ঘামলেন, গামটা পুষলেন। ছাত্ররা এসকাল করলো, হুজুর ঘটনাটা তো বুঝলাম না, আমরা তো পাগলকে দৌড়াই, পাগলকে তাড়িয়ে দেই, পাগলকে আমরা ঘৃণা করি, করি কিনা? ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেই, পাথর মারবার লাগে, ইড্ডা দিবার লাগে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবারা রে, তোমরা জানো না, তোমরা বুঝো না, শেখ এর কত বড় কুতুব। এই পাগল পাগল নয়, তোমরা যে দৃষ্টিতে তাকে পাগল দেখছো, তোমরা যে চোখ দ্বারা পাগল দেখছো, আসলে সেই চোখ দ্বারা তোমরা পাগল দেখছো তোমাদের বাহিরের অংশ, কিন্তু তাদের ভিতরের অংশটা তোমরা দেখো নাই। সে হলেন বিশ্বের 8 জন কুতুবের মধ্যে একজন কুতুব। জোরে কোন সুবহানাল্লাহ। সে হইলেন একজন কুতুব। আমরা আলেম চিনি, মৌলবী চিনি, কাজী সাহেব চিনি, হাজী সাহেব চিনি, সৈয়দ সাহেব চিনি, সবাইকে চিনি, কিন্তু কুতুব চিনি না, ঠিক না? কুতুব চিনি। সারা বিশ্বের মধ্যে 7 থেকে 8 জন কুতুব আছে। এই কুতুবের সম্পর্ক আমার আল্লাহর সাথে। এই 8 জন কুতুবের উসিলা এই আসমানটা আল্লাহ তাআলা আনা ফায়া টিকাইয়া রাখছে। বিশ্বাস হয়? এই কুতুব ওইটা চলে গেলেন। এবার ছাত্ররা বলতেছে, হুজুর এত গামার কারণ কি? গামলেন করে
এই লোকটা বলতেছে সে হলো কুতুব, সারা বিশ্বটা তাদের মাথার উপরে আল্লাহ আগলে ধরে রেখেছে। তারা হলো এই আসমানটি আগলে রেখে যাওয়ার কুঠি। এই আসমান যেমন কুঠি লাগবে, আমরা কুঠি ছাড়া এই স্টেজটা কায়েম করতে পারছি না। এই স্টেজটা বানাইতে যেমন ফালাগুলো লাগছে, কুঠিগুলো লাগছে, এই আসমান আমার আল্লাহ এই উলিদের কুতুবের এই কুতুবদের আমলের ভারে ফালা কইরা রাখছি, ফালা শুরু বানায় রাখছে। গামার কারণ হলো যতক্ষণ সে 12 বৎসরের ভিতরে কোনোদিন ঘুমাই নাই। সে 12 বৎসরের ভিতরে আল্লাহ যে একটা দায়িত্ব দিলেন, এই কুতুবের দায়িত্বটা কার কাছে সে রাখবে, রাখার মতো জায়গা পাই না, সে রাখার মতো জায়গা পাই না। সে এই কুতুবের দায়িত্বটা আমার কাছে 12 মিনিটের জন্য রেখেছে। 12 মিনিটের ভারে আমি রাখতে এত কষ্ট হয়েছে, যেই কষ্টের কারণে আমার কাছে তোমরা পেরেশানি দেখেছ। আমি ঘামছি, আমার কাছে যে পেরেশানিটা দেখেছো, তার কুতুবের ভার আমি রাখতে কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। কার প্রসাদে খাস ঠাকুর চিনস না, কয় না? আমরা তো জিড্ডা মোহে দায়ী দিকু, জিড্ডা মনে চাই দিকু, যারে মনে চা তারিখু। এই জন্য কখনো কোনোদিন পাগলকে আপনারা তাড়াইয়ে দিবেন না, পাগলকে নেগলেক্ট করবেন না। এবার আল্লাহ রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিকলাঙ্গ মানুষ দেখতেন, প্রতিবন্ধী মানুষ দেখতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল যদি দেখতেন, ব্রেন ডিফিট, পাগল মানে কি? ব্রেন ডিফিট না, ব্রেন সে কইতারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সিজদায় পড়ে যেতেন। কোন সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করলে নবীজি উত্তর দিতেন, এ আমার সাহাবীরা, যে আল্লাহ এই পাগলকে ব্রেন ডিফিট বানাইলো, যেই আল্লাহ প্রতিবন্ধী বানাইলো, যেই আল্লাহ তাকে বিকলাঙ্গ বানাইলো, যে আল্লাহ তাকে অঙ্গহানি বানাইলো, এই আল্লাহ তো আমাকেও তোমাকেও বানাইতে পারতে। আল্লাহ পারতেন কি না? এই যাদের হাত পা আছে শুকরিয়া সবাই আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।